জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, সেই সময় তার ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতারকৃত সৈয়দ আবেদ আলী। কিন্তু বর্তমান যে চেয়ারম্যান আছেন জনাব সোহরাব, তিনি বলছেন যে পিএসসির গাড়ি চালক কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না আবেদ আলী। তিনি কেন এরকম কথা বলছেন আমি জানি না। তিনি তো পিএসসির যে ইতিহাস পড়লে তো দেখতে পারেন, নথি তো আছে রে ভাই। প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান। ২০০২ সালের ৯ মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৭ সালের ৭ই মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এদিকে সৈয়দ আবেদ আলী, তার নাম কিন্তু আবেদ আলী মানে সৈয়দ লাগাইছে কিন্তু মীর কিন্তু তার এটাও বাটপারি করছে। এদিকে সৈয়দ আবেদ আলী ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পিএসসিতে গাড়ি চালক হিসেবে যোগ দেন। প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, ততদিনে সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন। আরে বাবার, এই প্রমোশনও পাইছে। সেই সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন। কিন্তু এখনই বলা যাচ্ছে না যে তাহসানের মা খুবই জ্ঞানী মানুষ, সম্মানিত মানুষ, সোশ্যাল মিডিয়াতে দেখছি লেখালেখি করছে, কিন্তু তিনি যে জড়িত এমনটা তো কোথাও লেখা নাই। তারপরেও এটা তদন্ত সাপেক্ষে এখনো কিছু বলা যাচ্ছে না, আমিও কোনো মত প্রকাশ করছি না। সেই সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি ওই চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন, তবে ওই সময়ে তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। চ্যানেল 24 যেটা বলছিল 33তম বিসিএস থেকে তাদের কাছে তথ্য এসেছে 13 বছর ধরে। এখন আমরা তো দেখছি এটা আর সর্বনাশটা হয়েছে, তো বিসিএস চলছে, প্রশ্ন ফাঁস চলছে, লম্বা ইতিহাস। এরপর ২০১৪ সালের ২২শে এপ্রিলে নন ক্যাডার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে লিখিত পরীক্ষায় লিখিত উত্তরপত্র সরবরাহ করার অভিযোগে সৈয়দ আবিদ আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। অভিযোগনামা ও অভিযোগ বিবরণী তার স্থায়ী ঠিকানায় পাঠানো হয়। ডাক বিভাগ সৈয়দ আবেদ আলীর স্থায়ী ঠিকানায় চিঠি গ্রহণের জন্য কাউকে না পেয়ে অভিযোগনামা ও অভিযোগ বিবরণীটি পিএসসিতে ফেরত পাঠায়। ফেরত আসার কারণ হচ্ছে তার বাড়ি মাদারীপুর, কিন্তু ঠিকানা ছিল সিরাজগঞ্জ, এই বাটপারি করছিল। একইভাবে সাময়িক বরখাস্তের আদেশটিও ফেরত আসে। এক সাক্ষাৎকারে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক জানান, ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিল। ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয়, পরে তাকে চাকরিচ্যুত করা হয়। এখন বর্তমান যে চেয়ারম্যান আছেন জনাব সোহরাব, আপনি তো দৈনিক জনকণ্ঠের অনলাইন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন যে এই আবেদ কোনো প্রকারের গাড়ি চালক ছিল না কোনো পিএসসি চেয়ারম্যানের। তাহলে আপনি কোন নথি থেকে কথা বললেন? মানুষ তো এখন আপনাকে, আপনি সম্মানিত মানুষ, এখনো আমি আমি ব্যক্তিগতভাবে ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনাকে তির্যক মন্তব্য করতে চাই না, কিন্তু আপনি কেন এমন সব কথা, উদ্ভট কথা কেন বলছেন? আপনারই তো সাবেক সহকর্মী, যিনি পিএসসির চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ সাদিক, তিনি গণমাধ্যমে বলছেন যে এই তাহসানের মায়ের সময়, এবং আরেকজনের কথা বলছেন যে আহ, আহমেদুল হক চৌধুরী যখন ছিল তখন তাদের সময় সে পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিল। তাহলে আপনি কেন অস্বীকার করছেন এবং নানানভাবে প্রশ্ন ফাঁস হয় না বলে আপনার এখনো সন্দেহ? আপনি এখনো বলছেন যে এটা বিশ্বাসযোগ্য না, আল্লাহ ছাড়া কেউ দেখে না, জানে না। আমি বুঝলাম না, আপনি তদন্তের আগে নিজেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছেন, অথচ তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আবেদ আলী নিজের স্বীকারোক্তি দিয়ে বলছে যে এই প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। আপনি এখনো কেন এসব তথ্য দিচ্ছেন আমি জানি না। আল্লাহ হাফেজ।